নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আবারও একটা সজনে ফুলের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা গরম গরম ভাত বা ডাল ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। তো এই সজনের ফুলগুলোকে আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি। এবার এই সজনের ফুলগুলোকে ধুয়ে নেব। সজনের ফুলগুলোকে আমি পরিষ্কার জল দিয়ে ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার আমি এই সজনের ফুলটাকে এক সাইডে সরিয়ে রেখে একটা বেগুন নিয়েছি। এবার আমি এই বেগুনটা থেকে এই অর্ধেক বেগুন নিয়ে নিচ্ছি। আমি যে পরিমাণ সজনের ফুল নিয়েছি তাতে আমার এই অর্ধেক বেগুনেই হয়ে যাবে, আর বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি। খুব বেশি বেগুন দিলে আবার রেসিপিটা খেতে ততটা ভালো হবে না। এবার আমি এই বেগুনগুলোকে প্রথমে এরকম একটু চাকা চাকা করে কেটে নিচ্ছি। তো প্রথমে বেগুনগুলোকে এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি। তারপর বেগুনগুলোকে আমি এইভাবে একটু লম্বালম্বি করে কেটে নেব। তবে আপনারা যে কোনো শেপেই বেগুনটাকে কেটে নিতে পারেন। তো দেখুন, বেগুনগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি বেগুনটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এই রেসিপিতে দেওয়ার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর আলুগুলোকেও ওই বেগুনের মতো করে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা করে নেব। তার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে 2 টুকরো করে। তারপর ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। ফোড়ন কিছুক্ষণ ভেজে নিয়ে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আলুটাকে দিয়ে তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আলুটাকে একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে আলুটা ভাজার দরকার নেই। তো আলুটাকে কিছুক্ষণ হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে লম্বা লম্বা করে কাটা বেগুনটাকে দিয়ে দিচ্ছি। এবার এই বেগুনটাকেও আলুর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আলু আর বেগুনটাকে একসঙ্গে করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। বেগুনটাকে আলাদা করে না ভেজে এরকম আলুর সঙ্গেই ভেজে নেবেন। এবার আমি এই আলু বেগুনের মধ্যে অল্প সামান্য পরিমাণে একটু নুন আর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই সময় নুন আর হলুদের পরিমাণটা খুবই কম দিতে হবে, যেহেতু বেগুন নরম সবজি, তাই যদি নুন হলুদ বেশি করে দিয়ে ভাজা হয় তাহলে বেগুনটা গলে যাবে। নুন আর হলুদটা দিয়ে আলু বেগুনের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। এই সময় জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই। আলু আর বেগুনটা সেদ্ধ হওয়ার মতো অল্প পরিমাণে জলটা দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা লাগিয়ে আলু আর বেগুনটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এর ফলে আলু বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তিল। তবে এখানে আপনারা তিলের বদলে পোস্তটাও নিতে পারেন। 1 মুঠো মতো কাঁচা বাদাম নিয়েছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রোস্টেড বাদামটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ সর্ষে, তবে আপনারা কালো সর্ষেও দিতে পারেন। আর 2-3টে মতো কাঁচা লঙ্কা ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবার সামান্য পরিমাণে জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন, এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। তো ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ আলু আর বেগুনটাকে রান্না করে নিয়েছি। আর দেখুন, আলু নরম হয়ে গেছে, বেগুনটাও দেখুন নরম হয়ে গেছে, আর জলটা বেশ খানিকটা শুকিয়ে গেছে, অল্প সামান্য একটু জল রয়েছে। এবার আমি যে সজনের ফুলগুলো ধুয়ে রেডি করে রেখে দিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। তারপর সজনের ফুলটা দিয়ে আলু আর বেগুনের সঙ্গে
ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই সজনের ফুলটা আমি শেষের দিকে দিচ্ছি, যেহেতু সজনের ফুল খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই এইভাবে শেষের দিকেই দেবেন। প্রথম দিকে দিলে সজনের ফুলগুলো একেবারে ঘেঁটে যাবে, তখন আর খেতে বেশ ভালো লাগবে না। তো সজনের ফুলটা দিয়ে আলু বেগুনের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি আবারও এটাকে ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নেব। দেখুন, ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর সজনের ফুল দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর পরিমাণে দেখুন অনেকটাই কমে গেছে। এবার আমি এগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব। তবে রান্নাটা কিন্তু এখনও শেষ হয়নি। তো এগুলোকে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। তারপর কড়াইটা আবারও ভালো করে গরম করে আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে থেকে যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবার পর এখন আমি যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মিক্সির মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ধুয়ে সেটাও দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আগেও আমি সজনে ফুল ভাজার সময় নুন আর হলুদের গুঁড়ো দিয়েছিলাম, এখন আমি সেই বুঝে নুন হলুদটা দিয়ে দিলাম। এবার নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে আবারও মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই মশলাটাকে আমি বেশিক্ষণ কষাবো না, 1-1.5 মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে। যেহেতু এর মধ্যে সর্ষে দেওয়া আছে, তাই বেশি কষালে মশলাটা আবার তেতো হয়ে যাবে। দেখুন, মশলাটাকে আমি 1-1.5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তারপর যে সজনে ফুল, আলু ও বেগুনটাকে তুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে যে অল্প পরিমাণে জলটা রয়েছে সেটাকেও একেবারে শুকিয়ে নিতে হবে। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি, যাতে স্বাদটা ব্যালেন্স হয়। তবে যারা চিনিটা অপছন্দ করেন তারা নাও দিতে পারেন। তো চিনিটা দিয়ে আবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর একটা ঢাকনা লাগিয়ে আরও 2 মিনিট রান্না করে নিচ্ছি। তো আরও 2 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আর দেখুন, জলটা একেবারেই শুকিয়ে গেছে, আর এর থেকে বেশি রান্না করার আর দরকার নেই। এবার আমি এই সজনে ফুলের রেসিপিটা পরিবেশন করে দিচ্ছি। এই সজনে ফুলের রেসিপিটা আমি এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এবার এটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে অনায়াসেই খেতে পারেন। তবে শুধু ভাতের সঙ্গেই নয়, এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। তো দেখুন, তৈরি হয়ে গেল বসন্ত স্পেশাল সজনে ফুলের রেসিপি। আর এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে শুধু ভাতের সঙ্গেই নয়, শুধু মুখেই আপনারা 1 বাটি খেয়ে ফেলবেন। তো রেসিপি কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার এই সহজ সরল সাধারণ রেসিপিগুলো আপনারা পোস্ট করা মাত্রই পেয়ে যাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।